আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো ও সুস্থ রয়েছেন। আজকের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গের সংঘাত, দ্বিতীয় আরেকটি গণহত্যার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরেই মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ব্যাপক আকারে বৃদ্ধি করা হয়েছে। যদিও ইতিপূর্বেও মুসলমানদের উপর নির্যাতন হতো, কিন্তু পশ্চিমবঙ্গে মমতাকে ক্ষমতাচ্যুত করার পরেই সেখানে মুসলিম গণহত্যা ইতিমধ্যে শুরু করে দেওয়া হচ্ছে। মমতাকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছে, আমরা কেন ক্ষমতাচ্যুত বললাম? কারণ মমতাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে, যেটি তাদের পূর্ব পরিকল্পনারই অংশ মর্মে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে আমরা বলেছি যে মমতাকে যে ক্ষমতাচ্যুত করা হবে সেটি আজ থেকে প্রায় 7 বছর আগে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার লিখিত বই গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা বইয়ে সেটি তিনি আলোচনা করেছেন যে বাংলাদেশে হামলার পূর্বে উগ্র হিন্দুরা কি করবে। মমতাকে ক্ষমতাচ্যুত করে সেখানে কট্টরপন্থী উগ্র বিজেপি সমর্থককে বসানো হবে, যে অখণ্ড ভারত বা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। আমরা ঠিকই দেখলাম যে মমতাকে ক্ষমতাচ্যুত করা হলো এবং সেখানে কট্টরপন্থী হেমন্ত শর্মা এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীকে বসানোর পায়তারা করা হচ্ছে। আর শুভেন্দু এসেই মুসলিম গণহত্যার পথকে আরো ব্যাপক আকার ধারণ করছে, উন্মোচন করতেছেন। প্রকাশ্যভাবে মুসলিমদেরকে আপনার গণহত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের সংঘাত এটি আরেকটি গণহত্যার পথকে উন্মুক্ত করতেছে। যেমনভাবে আপনারা জানেন 2002 সালে গুজরাট দাঙ্গার মাধ্যমে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে। আবারও পশ্চিমবঙ্গে তারা যে গণহত্যা চালাবে এবং বাংলাদেশের মুসলিমদের দিকেও গণহত্যা চালাবে, আর সেই গণহত্যার পথকে সুগম করার জন্য, ক্লিয়ার করার জন্য তারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 3 দিক দিয়েই কট্টর বিজেপি পন্থীদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে বর্তমানে ল্যান্ড 72% ল্যান্ড বিজেপির নিয়ন্ত্রণে, 78% জনগণ বিজেপির নিয়ন্ত্রণাধীন। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর আর 3 দিকেই হচ্ছে বর্তমান বিজেপি নিয়ন্ত্রিত। 4 দিক থেকে বলা যায় 4 দিক থেকে বাংলাদেশকে তারা অ্যাটাক করার যে পূর্ব পরিকল্পনা, সেটির জন্য পশ্চিমবঙ্গকেও তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এমত অবস্থায় প্রত্যেকটা মিডিয়াতে আজকে দেখবেন সংবাদ আসতেছে 1 কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মানে ভোটারকে বাদ দেওয়া মানে সেই দেশের নাগরিকই না সে। বলা হচ্ছে যে ও অবৈধ অনুপ্রবেশকারী, আর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে এখন বাংলাদেশে পুশিং করা হবে। সামনেই দেখবেন আরেকটা গণহত্যার দিকে তারা যাচ্ছে। আরাকানের রোহিঙ্গা মুসলিম মা বোনদের উপর যে গণহত্যা 2017 এবং 2018 সালে করেছে, আবার 2026-27 দিকে অথবা আরো সামনে আমরা আরেকটি গণহত্যার সাক্ষী হতে যাচ্ছি। অনেকে এখনো বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না,
মনে করতেছেন যে এটা রাজনীতিক একটা বিষয়, আসলে না। তাদের যে ধর্মীয় চিন্তা চেতনা, অখণ্ড ভারত প্রতিষ্ঠা, রামরাজ্য প্রতিষ্ঠা, ধর্মযুদ্ধের প্রিপারেশন, সেটি তারা করতেছে। এমত অবস্থায় বাংলাদেশ কতটুকু প্রস্তুত আছে এই গণহত্যা মোকাবেলার জন্য? অথবা এই পুশিং যখন করা হবে, বাংলাদেশে যখন তাদেরকে পুশিং করা হবে, তখন এই বাংলাদেশ সরকার এই গণহত্যার মোকাবেলার জন্য, এই পরিস্থিতি মোকাবেলার জন্য কতটুকু প্রস্তুত? এখন অনেককে দেখতেছি তারা বলতেছে যে বাংলাদেশে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। আমরা তো বলবো ওই যে কাটাতারে এরা সাইক্স পিকু যেটি দিয়েছে, এটি তো ইসলাম সমর্থনই করে না। গোটা পৃথিবীর মুসলমানদের তো কোনো বেড়াই থাকবে না, বর্ডারই থাকবে না। গোটা পৃথিবীর মুসলমানের সমস্যা, একজনের সমস্যা গোটা পৃথিবীর মুসলমানদের সমস্যা। এজন্য তাদেরকে তাদের জায়গাতেই রাখা হবে, এটাই তাদের মাতৃভূমি, ইন্ডিয়াতে থাকা হবে। তারা পশ্চিমবঙ্গেই থাকবে, যা যেখানে আছে সেখানেই থাকবে। অবৈধভাবে তাদেরকে উচ্ছেদ করার কোনো বৈধ এখতিয়ার কারোই নেই। তথাপিও মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, যদিও সুশীল সমাজ সেটি নিয়ে কোনো কথা বলে না। আজকে যদি একটা সনাতনী বা হিন্দুর উপর আক্রমণ করা হতো, তাহলে দেখতেন বাংলাদেশের এলিট শ্রেণীটা, সুশীল নামে যারা পরিচিত, এবং মিডিয়া আদা জল খেয়ে লাগতো। কিন্তু ভারতে যে নির্বিচারে গণহত্যার পথকে সুগম করা হচ্ছে, গণহত্যা শুরু করে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে যেন কারো কোনো মাথা ব্যথা নাই। মিডিয়াতে তেমন কোনো সংবাদ আসে না, যা আসে যৎ সামান্য। সুশীলরা তো মুখে কুলু পেটে বসে আছে, তারা কোনো কথাই বলতেছে না, কারণ তারা তো ইসলাম বিদ্বেষী। মূলত তারা ইসলামকে পছন্দ করে না, মুসলিমদেরকে তারা সহ্য করতে পারে না, যার কারণে একের পর এক মুসলিমদের ব্যাপারে বিষোদ্গার করা হচ্ছে, কুৎসা রটনা হচ্ছে, অপবাদ অপপ্রচার করা হচ্ছে। এমত অবস্থায় আমরা বলবো ভারতের যে বর্তমান অবস্থা, এটি দিনকে দিন আরো ভয়ানক আকার আকৃতি ধারণ করবে, যার কারণে আল্লাহ তাআলা সতর্ককারী বান্দা হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, মুসলমানদের অভিভাবক, মুসলমানদের আমির, গজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। 2017 সালে বেলায়েত প্রাপ্তের পর থেকে উনি জাতিকে এই বিষয়ে সতর্ক করতেছেন। মুশরিকদের যে ফিতনা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যে ফিতনা, এটি যে জাতিগত কিয়ামত, এই বিষয়েই কেবল উনি মানুষকে সতর্ক করে আসতেছেন। আজকে বাস্তব চিত্র আমরা দেখতেছি, পরিস্থিতি খুবই ভয়ানকের দিকে যাচ্ছে। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের উপর গাজার গণহত্যার মতন গণহত্যা চালানো হবে, শুভেন্দ্র অধিকারীর নিজস্ব বক্তব্য। আর বাংলাদেশে যে সামরিক প্রতিরক্ষা যে চুক্তি, সেটিকে কিভাবে নষ্ট করা যায়, সেটির জন্য ভারত বিভিন্ন ফন্দি আটতেছে, নীল নকশা বাস্তবায়ন করতে চাচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার, তাদেরকে অবশ্যই অনবিলম্বে প্রতিরক্ষা খাতকে আরো শক্তিশালী করতে হবে। এদেশের প্রশাসনকে আরো শক্তিশালী করা দরকার। বাংলাদেশের বর্ডার গার্ডে যারা রয়েছে, তাদেরকে আরো অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ করা দরকার। এদেশের সীমান্ত সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য তাদেরকে এখতিয়ার দেওয়ার দরকার। সুতরাং এই বিষয়গুলো যদি না করে, তাহলে দেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতাই হুমকির সম্মুখীন হবে, তখন আর কোনো কিছুই করার থাকবে না। আপামর মুসলিম জনগণকে আমরা বলবো, তাদের দ্বারা হবে না, তারা করবে না, বা তাদের দ্বারা হবে না বিদায় মুসলমানদের আমির, গজওয়াতুল হিন্দের আমির, আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার দিশাদর্শনের মাধ্যমে, তার দিক নির্দেশনার মাধ্যমে, তার নিখুঁত নেতৃত্বের মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমরা বলবো, শুধু একটা হাদিসই আপনাদের স্মরণ করে দিতে চাই। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, ইউশিকু আইয়াখযুল মুসলিমিনা আলাল মুশরিকিন, অদূর ভবিষ্যতে মুশরিকদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে। ওয়াইফতাহুল হিন্দ, এবং হিন্দ বিজয় হবে। ইয়ামুরু ফি গজওয়াতিহা রাজুলুন দাঈফুন আলাল জিসমি, আর সেই যুদ্ধের যিনি নেতৃত্ব দিবেন, তিনি শারীরিকভাবে দুর্বল একজন
ব্যক্তি যার নাম ইসমুহু মাহমুদ, ইসমু আবিহি আব্দুল কাদির, ইসমু উম্মিহি সাহরা। তার নাম মাহমুদ, তার বাবার নাম আব্দুল কাদির, তার মার নাম সাহারা। আর তিনি হিন্দের পূর্ব দেশ দুর্গম নামক অঞ্চল থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। হিন্দের পূর্ব দেশ হলো বাংলাদেশ, দুর্গম নামক অঞ্চল হলো রাজশাহী বিভাগের নাটোর জেলা। এখান থেকে তার জন্ম ইতিমধ্যে হয়েছে, আপনারা জানেন। মুসলমানদের আমির, তার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা বলবো পশ্চিমবঙ্গের যে সংঘাত দ্বিতীয় আরেকটি গণহত্যার দিকে যাবেই, সেটা আজকে হোক বা কালকে হোক, এটা গণহত্যা হবেই। আল্লাহ রসুল বলছে পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে। মুসলমানদেরকে এখনই পরিস্থিতি পর্যবেক্ষণ করা লাগবে। পরিস্থিতি মোকাবেলার জন্য এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই দেশ আক্রান্ত হলে এদেশের প্রত্যেকটা জনগণকে কি করতে হবে? গজওয়াতুল হিন্দের জন্য, দিন কায়েমের জন্য লড়াই করতে হবে। সুতরাং আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, সামনের যেই সংঘাত আপনারা দেখবেনই এটা আরো মারাত্মক আকার ধারণ করবে, আরো ভয়াবহ আকার ধারণ করবে। এটাই আমরা বলে আসতেছি। এখনো যারা ঘুমের ঘরে পড়ে আসেন অথবা ঘুমের মান ধরতেছেন, আপনাদেরকে বলবো, যদি সতর্ক না হন, ক্ষতিগ্রস্ত হলে আপনিই হবেন, আপনার দেশ হবে, আপনার সম্পদ, আপনার জীবন, আপনার জান আর মাল ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আগে সতর্ক হন, সতর্ককারী বান্দার ডাকে সাড়া দিয়ে, তাহলে জানমালের ক্ষয়ক্ষতি কম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনের যে সংঘাত, সামনের যে ফিতনা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করুন, নিরাপদ আশ্রয়স্থল দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং মুসলিম উম্মাহকে হেফাজত করুন, এবং আল্লাহর মনোনীত বান্দা ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।